হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজকে আমরা আমাদের নিশ্চিত নবোদয় নামক যে বইটি রয়েছে, এই নিশ্চিত নবোদয় বই বেসিক ম্যাথ বই, এই বইয়ের থেকে 19 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ম্যাট্রিক্সের উপরে আলোচনা করব। দেখো, 19 নম্বর চ্যাপ্টার ম্যাট্রিক্সে আমরা প্রচুর সমস্যা পাবো। কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার এইখানে অঙ্কগুলোকে কেমন ভাবে পাবো, এটা হচ্ছে আমাদের প্রাথমিক জানার বিষয়, এবং সেই অঙ্কগুলোকে সমাধান করব। সমাধান করার পর সেই যে উত্তর আমরা পাবো, সেই উত্তরে পৌঁছাতে গেলে আমাদের কতটা সময় লাগবে, এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমরা এই বইয়ের যে 19 নম্বর চ্যাপ্টার রয়েছে ম্যাট্রিক্স, এই অধ্যায়ে প্রবেশ করার আগে আমাদের দুটো বিষয়ে ধারণা নিতে হবে। নাম্বার ওয়ান, এই ম্যাট্রিক্সের অঙ্ক পরীক্ষায় কি সরাসরি আসবে? আর যদি সরাসরি আসে তাহলে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, তার সমাধান করতে হবে কিভাবে, কতটা সময় লাগবে, অতটা সময় ধরেই কি অঙ্কটা করব, নাকি অল্প সময়ের মধ্যে অঙ্কগুলোকে আমরা সমাধান করার একটা টেকনিক শিখব। আরো একটা বিষয় রয়েছে, যদি ম্যাট্রিক্সের অঙ্ক সরাসরি পরীক্ষায় না আসে তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক শিখে আমাদের কি লাভ? এইটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে, যে ম্যাট্রিক্সের অঙ্ক সরাসরি যদি না আসে তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্ক কেন শিখবো। ম্যাট্রিক্সের অঙ্ক কোনো কোনো বছর দেখা যায় সরাসরি আসে না, কিন্তু অন্য কোনো অধ্যায়, গতিবেগ বলো বা ঐকিক নিয়ম বলো, গড় বলো, যে কোনো একটা অধ্যায়ে আমাদের ম্যাট্রিক্সের ধারণাকে প্রয়োগ করতে হয়। এবার বিষয় হচ্ছে যে একটা গতিবেগ অধ্যায়ে আমি ম্যাট্রিক্সের ধারণা প্রয়োগ করব, অঙ্কটা থাকবে গতিবেগের উপরে বেস করে। তাহলে একটা অঙ্ক আছে গতিবেগের উপরে বেস করে, তাহলে এই গতিবেগের উপর বেস করে অঙ্কটা করতে আমার 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সময় লাগবে। তার মধ্যে আবার ম্যাট্রিক্স নিয়ে যদি আমার আলোচনা করতে হয় তাহলে দেখা যাবে যে অনেকটা সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এমন কোন শর্ট নিয়ম শিখতে হবে যে গতিবেগের অঙ্ক করার যে সময়, সেই সময় থাকবে। ম্যাট্রিক্সের জন্য আমরা 5 থেকে 10 সেকেন্ড মাত্র 5 থেকে 10 সেকেন্ড সময় ব্যয় করব। এবার যদি তোমার পরীক্ষার হলে ম্যাট্রিক্সের বিষয়বস্তুর উপরে একটা অঙ্ক আসে, তাহলে তোমার 5 মিনিট 10 মিনিট যে সময় লাগবে নির্দিষ্ট প্রসেসে তোমাকে অঙ্কটা করে যেতে হবে। কিন্তু আমরা আমাদের এই বইয়ের থেকে, অর্থাৎ নিশ্চিত নবোদয় বই থেকে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য আমরা শর্ট ট্রিকটা শিখবো, এবং টোটাল অধ্যায়টাকে শর্ট ট্রিকে সমাধান করব 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে। তাহলে চলো আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখে নিই যে শর্ট ট্রিকে সেই বড় সমস্যাকে কিভাবে সংক্ষেপে আমরা সমাধান করব এবং সঠিক উত্তরে পৌঁছাতে পারবো। একটা নমুনা প্রশ্ন বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ। নমুনা প্রশ্নটা কি আছে? 5 কিলোগ্রাম 60 গ্রাম আর 6 কিলোগ্রাম 270 ডেসিগ্রাম, এই দুটোকে যোগ করলে যে যোগফল পাওয়া যায়, সেই যোগফলটা সমান সমান কত ডেকাগ্রাম। বিষয়টা বোঝো। এই ম্যাট্রিক্সে আমাদের যে এককগুলো মনে রাখতে হয়, এটা কিছুই না, এককের পরিবর্তন করা। কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, অথবা কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, অথবা কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। তুমি এবার এখানে যেটা পাবে সেটাকে দিয়ে এখানে বলবে যে গ্রাম আছে, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এভাবে পরপর তোমাকে এই এককের থেকে পরিবর্তনটা শিখতে হবে। এখানে দেখো এক্সাম্পল যেটা দেওয়া রয়েছে, নমুনা যেটা দিয়েছি, 5 কিলোগ্রাম 60 গ্রাম, এটা পবিত্রর কাছে আছে। পবিত্রর কাছে 5 কিলোগ্রাম 60 গ্রাম চিনি আছে, আর পবিত্রর ভাইয়ের কাছে আছে 6 কিলোগ্রাম 270 ডেসিগ্রাম ময়দা। এই দুটোকে যোগ করলে মোট যে ওজন হলো সেটাকে তোমার ডেকাগ্রামে পরিণত করতে বলছে। এবার দেখো, আমরা পরীক্ষার হলে ক্লাসের প্রথাগত নিয়মে এই সমস্যার সমাধান করছি। দেখো কতটা সময় লাগছে, দেখো সমাধানটা কত বড় হবে সেটাও লক্ষ্য করো। সমাধান, তাহলে 5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম, 5 কিলোগ্রামকে আমার নিতে বলেছে কিসে? ডেকাগ্রামে। তাহলে কিলোর পরে হেক্টো ডেকা, এটা সমান সমান কি লিখবো? 5 হেক্টো ডেকা, দুটো ঘর ডান দিকে যাচ্ছে, দুটো ঘর দিয়ে গুণ করে দেব। এটা সমান সমান লিখবো, এই 5 কিলোগ্রামের সাথে এটা গুণ করে দিলে এটা লিখবো ডেসি, এই ডেকা, ডেকা তো ডেকা, ডেকাগ্রাম, ডেকাগ্রাম,
এটা লিখলাম। তাহলে 5 কিলোগ্রাম সমান সমান কত হচ্ছে? 500 ডেকাগ্রাম। 500 ডেকাগ্রাম এটা করে ফেললাম। এবার আছে 60 গ্রাম। 60 গ্রাম সমান সমান কি লিখবো? 60 গ্রাম, 60 গ্রাম সমান সমান 60 গ্রামের থেকে বাম দিকে এক ঘর সরেছে, তাহলে একের পরে একটা শূন্য দিয়ে ভাগ করে দেব, এটা তখন ডেকাগ্রামে চলে আসলো, ডেকাগ্রাম। তাহলে সেটা সমান সমান কত হলো? সেটা সমান সমান হলো 6 ডেকাগ্রাম। 6 ডেকাগ্রাম। কারণ একটা এককের সাথে আর একটা একক তো যোগ করা যায় না, আমার সবকটাকে ডেকাগ্রামে নিয়ে আসতে হবে। এবার কি আছে? 6 কিলোগ্রাম 270 ডেসিগ্রাম। তাহলে 6 কিলোগ্রাম সমান সমান 6 ইন্টু কিলোর পরে হেক্টো ডেকা, দুটো ঘর ডান দিকে যাচ্ছে, গুণ করতে হবে এত ডেকা গ্রাম। এবার কি লিখবো? 600 ডেকা গ্রাম। বেশ। এবার আছে 270 ডেসিগ্রাম। এই ডেসিগ্রামকেও ডেকাগ্রামে নিয়ে আসতে হবে। এবার কি লিখবো এখানে? 270 ডেসিগ্রাম। এবার ডেসি কোথায় আছে? এখানে। ডেসির থেকে এক ঘর দুই ঘর বাম দিকে সরছে, তাহলে এখানে লিখবো 270, একের নিচে দুটো শূন্য দিয়ে এখানে আবার ডেকাগ্রাম লিখবো। ডেকাগ্রাম করলে কত হচ্ছে? 2.7 ডেকাগ্রাম। এটা আমরা লিখলাম। তাহলে সব কটাকে ডেকাগ্রামে নিয়ে আসলাম, কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম, তারপরে গ্রাম থেকে ডেকাগ্রাম, ডেসিগ্রাম থেকে ডেকাগ্রাম। তাহলে আমার কাছে ছিল ডেসিগ্রাম, গ্রাম আর কিলোগ্রাম, সবকটাকে ডেকাগ্রামে কনভার্ট করেছি। এবার সবকটাকে যোগ করে দিতে হবে। তাহলে কত কত পেয়েছি একবার একটু বোর্ডের দিকে তাকাও। এই যে ডেকাগ্রামে সবকটাকে পরিণত করা, এই সময়টা তোমার ব্যয় করতে হবে। এই যে যতটা সমাধান করেছি এতটা সমাধানই তোমাকে করতে হবে। তুমি কি ভাবছো শর্ট নিয়ম স্যার 5 সেকেন্ডে কি করে হয়? দেখাচ্ছি। এবার দেখো এই সবকটাকে যোগ করো। প্রথমটা কত পেলাম? 500, 500 ডেকাগ্রাম পেলাম, এটা 500 পেলাম। তারপরটা পেলাম 6, এখানে 6 লেখো। তারপরটা পেলাম 600, এখানে 600 লেখো। তারপরটা পেলাম 2.7, তারপর এখানে পেলাম 2.7। এবার এটাকে যোগ করো, যোগ করলে এই 7টা থাকলো, 2 আর 6 8, এখানে থাকলো 0 11। এত ডেকাগ্রাম লিখতে হবে। এবার এটা ডেকাগ্রামে পরিণত করেছিলাম, ডেকাগ্রাম হয়ে গেল। এই যে যে সমাধানটা করলাম, তাহলে উত্তর লিখতে হবে নির্ণেয় উত্তর 1108.7 ডেকাগ্রাম। ভালো কথা, আমি সময় নষ্ট করেছি, অঙ্ক করেছি, সমাধান করেছি, এবার আমার পরীক্ষার হলে আমি সঠিক নম্বর পাবো। কিন্তু জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা, রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুলের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার কি এই পুরো সমাধানটাকে দেখতে চেয়েছে? চাইনি। তোমার ABCD অপশন গোল করতে বলেছে, অর্থাৎ MCQ কোশ্চেন হয়েছে। সেখানে তুমি সমাধান এইভাবে করেছো না কিভাবে করেছো সেটা কোনো ম্যাটার করবে না। তোমার ক্ষেত্রে কি হবে? তুমি সঠিক উত্তরটাতে গোল করতে পেরেছো কিনা। এবার দেখো আমাদের যে সাহা ইনস্টিটিউটের বেসিক যে শর্টকাট পদ্ধতি, এটা আমাদের এখানেই শুধুমাত্র তুমি জানতে পারবে। এই শর্টকাট পদ্ধতিতে আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে কি, 5 কিলোগ্রামকে এখানে লেখো, 60 গ্রামকে এখানে লেখো। 60 গ্রামকে তো এখানে একবারে লিখতে পারবে না, এখান থেকে ডান দিক থেকে বাদিকে যেতে এই 60 গ্রাম লিখে ফেললাম। এরপরে আছে 6 কিলোগ্রাম 270 ডেসিগ্রাম। 6 কিলোগ্রাম ডেসিগ্রাম, এই যে 270, তাহলে এইখানে 270 এইভাবে লিখে ফেলো। এবার কি করবে? সব কটারকে শূন্য বসাও, ফাঁকা ঘর পেলেই শূন্য বসিয়ে দাও। সব শূন্য বসিয়ে দিলাম। এই সবকটা শূন্য বসানোর পরে এবার এটাকে যোগ করে দাও, একদম ইজিলি তুমি যোগ করে দাও 0 7 8 0 11। এবার তোমাকে এই যে তুমি যোগটা করলে, এই যোগটা করতে কি তোমার খুব বেশি কষ্ট হলো? এইখানে যেভাবে কনভার্ট করেছো তারপরে এই যে যোগ করেছো, এই যোগটার মতো এত কি তোমার ক্রিটিক্যাল ছিল? 5 কিলোগ্রাম 60 গ্রাম, 6 কিলোগ্রাম 270 ডেসিগ্রাম। সবসময় মনে রাখবে এককের অঙ্কটা এই যে এককে লেখা আছে সেই এককের ঘরে থাকতে হবে। ব্যাস, এইভাবে বসিয়ে দিলাম। বসানোর পরে এদেরকে যোগ করলাম। এবার কনভার্ট করার আর কোনো দরকার নেই, ডেকাগ্রাম বলেছে, তাহলে ডেকাগ্রামের ঘরে যে অঙ্কটা আছে তার ডান দিকে একটা দশমিক বসিয়ে দাও, তাহলে তোমার উত্তর চলে এসেছে। এইখানে যখন দশমিকটা বসিয়েছো তখন তুমি এখানে লিখতে পারবে ডেকাগ্রাম। তাহলে উত্তর কত হলো? 1108.7 ডেকাগ্রাম। দেখো তো একদম শর্টে আমি একটা যোগ অঙ্কের মাধ্যমে উত্তরে পৌঁছেছি, আর এখানে এতগুলো প্রসেসের মাধ্যমে উত্তরে পৌঁছেছি। তাহলে কি কোনো পার্থক্য হয়েছে? হয়নি তো। তাহলে আমরা বলবো যে আমাদের শর্টকাট পদ্ধতিতে আমাদের এগোতে হবে। এবার এই শর্টকাট পদ্ধতিতে একটা অঙ্ক দেখেই আমরা বুঝতে পারিনি, এবার আমরা যাব একটা
যোগ অঙ্ক, একটা বিয়োগ অঙ্ক। চ্যাপ্টারে যখন প্রবেশ করবে ঠিক এইভাবে তুমি এই ছকটা বসিয়ে 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 অঙ্কগুলোকে যোগ বিয়োগ করবে, তোমার অঙ্কের উত্তর সঠিক হবে। 5 থেকে 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 20 সেকেন্ড সময় লাগতে পারে। তাহলে আমরা আরো দুটো এক্সাম্পল দেখে নেবো এবার। সর্বপ্রথমে তোমাকে কি করতে হবে, এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে আগে এই ছকটা বানাতে হবে, কিলো হেক্টর ডেকাগ্রাম ডেসি সেন্টিমিলি। এইটা বসানোর পরে এবার তোমার অঙ্কে আসতে হবে। অঙ্কটা মনে করো যে 27 হেক্টোমিটার, হেক্টোগ্রাম লিখলাম, হেক্টোগ্রাম 27 হেক্টোগ্রাম 280 মিলিগ্রাম। এইটার সাথে যোগ করতে বলেছে তোমাকে 30 কিলোগ্রাম, 30 কিলোগ্রাম 705 ডেসিগ্রাম। এটাকে যোগ করতে বলেছে। এটা সমান সমান কত গ্রাম, এটা সমান সমান কত গ্রাম। এটাকে তোমাকে যদি নিতে বলে তাহলে তুমি তার সমাধানটা কিভাবে করবে, এটা আজকের আলোচ্য বিষয়। তাহলে এই যে প্রথম অঙ্কটার আলোচ্য বিষয় কি আছে, 27 হেক্টোগ্রাম। হেক্টো এখানে, তাহলে তোমাকে আগে ঘরটা আঁকতে হবে, এই ছকটা না করলে হবে না। এই এক একটা ঘরে মনে করবে এক একটা করে অঙ্ক বসানো যায়। তাহলে 27 হেক্টোগ্রাম, এখানে 27 লিখতে পারবে না, এককের অঙ্কটা হেক্টর ঘরে রাখতে হবে। এরপরে কি আছে 280 মিলিগ্রাম, এই মিলিগ্রাম এই 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 280 এইভাবে লিখতে হবে, বাকি ঘরগুলোতে শূন্য বসিয়ে রাখতে হবে। তারপরে তার সঙ্গে যোগ করতে বলেছে 30 কিলোগ্রাম 705 ডেসিগ্রাম। তাহলে 30 কিলোগ্রাম, এই ঘরটাই একমাত্র দুটো অঙ্ক তিনটে অঙ্ক বসাতে পারো, বাকি কোনো ঘরে একটার বেশি অঙ্ক বসাতে পারবে না। 7 0 0 2 8 0 একটা করে অঙ্ক, এই ঘরে তুমি দুটো বসাতে পারো। এরপরে 705 ডেসিগ্রাম, এই ডেসির ঘর 5 0 7 এইভাবে বসাতে হবে। তাহলে 705 এককের অঙ্ক ডেসির ঘরে গেল, এখানে একটা শূন্য বসিয়ে দাও। এই বসানোটা হয়ে গেল, তোমার অঙ্ক করা শেষ। এবার তুমি এখানে কি করবে, এখানে এবার শূন্য যোগ করলে 8 পেলে, 7 পেলে, 0 পেলে, 7 পেলে, 7 পেলে, 32 পেলে। এবার তোমাকে যেতে বলেছে কত কত গ্রামে, এই গ্রামের ঘরে দশমিক বসিয়ে দাও। তাহলে 32,770.78 গ্রাম উত্তর হয়ে গেল। একদম সহজেই উত্তর করে ফেলতে পারলে। এবার আরো একটা বিয়োগ অঙ্ক যদি দেয় তাহলে আমরা কি করব, বিয়োগ অঙ্ক যদি দেয় সেক্ষেত্রে আমাদের আবার এই ছকটাকে করতে হবে। আমি বারবার বলছি, এই অঙ্ক যতবার করবে ততবার বইতে যতগুলি অঙ্ক আছে প্রত্যেকবার একটা করে ছক তোমাকে করতে হবে। এই ছকটাকে না করলে কিন্তু তুমি কখনোই সঠিক উত্তরে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না। এবার আমরা বিয়োগে যাচ্ছি। বিয়োগটা অঙ্কটা কি আছে, মনে করো 35 কিলোগ্রাম 35 কিলোগ্রাম 240 গ্রাম। আর একটা এর থেকে মাইনাস চিহ্ন দিয়ে বলল যে 21 কিলোগ্রাম 120 মিলিগ্রাম। মিলিগ্রাম এটা সমান সমান কত, এটা সমান সমান কত হেক্টোগ্রাম। এই এই বিয়োগ অঙ্কটা করে হেক্টোগ্রামে প্রকাশ করো। তাহলে আমি প্রথম কাজ হচ্ছে বসানো, এই 35 কিলোগ্রাম বসাবো 240 গ্রাম, তাহলে 0 4 2 240। পরেরটা কি 21 কিলোগ্রাম, 21 কিলোগ্রাম 120 মিলিগ্রাম। তাহলে 120 মিলিগ্রামে যেতে গেলে নিচের লাইনে কি করব, 120, এই 120 দেখো 120 বসানো কমপ্লিট। এবার তুমি শূন্য বসাও, শূন্য বসাও, শূন্য বসাও। এবার বিয়োগ অঙ্কটা করো, এখানে বিয়োগ করো। তাহলে এখানে 0 8 2 8, এই 9 হাতে 1 3, এই 2, এই 4, এই 1। এবার তোমাকে যেতে বলেছে কত হেক্টোগ্রাম, তো হেক্টর ঘরে দশমিক বসিয়ে দাও। তাহলে 142.3988, 3988 এটা হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম এটাই তোমার নির্ণয় উত্তর। তাহলে এই যে যোগ করা বিয়োগ করা গুণ করা হতে পারে, ভাগ করা হতে পারে, সেটা আমরা চ্যাপ্টারে যখন প্রবেশ করব তখনই আমরা দেখে নেব। তাহলে আমরা প্রাথমিক আলোচনা এটা বুঝলাম যে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যখন তুমি প্রস্তুতি নেবে তখন কিন্তু তোমার সম্পূর্ণ অঙ্ক কষার দরকার নেই। আমাদের যে শর্ট মেথড, এই যে আমাদের শর্ট যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি অবলম্বনে তুমি টেকনিকের সাহায্যে সঠিক উত্তরে আসো এবং সেই উত্তরটাই তুমি ABCD অপশনের থেকে খুঁজে বের করে গোল করে দাও, তোমার সঠিক উত্তর হয়ে গেল। আর যদি অন্য অধ্যায়ের অঙ্কের মধ্যে এই অঙ্ক ব্যবহার করতে হয় তাহলেও তুমি শর্ট মেথডে চলে আসো, তাহলে তোমার এক্সট্রা সময় নষ্ট হবে না।
তারপরে আমরা এই অধ্যায়ে প্রবেশ করে অনেক সমস্যার সমাধান করলে ম্যাট্রিক্সের উপর আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায়ে প্রবেশ করব এবং অধ্যায়ের সব অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। টাটা।